হ্যালো বন্ধুরা, আমি চম্পাস ব্লগ থেকে আমি ভিডিওটি করছি। আমার থাম্বনেল বা টাইটেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিওটি করছি। আমি আজকে আপনাদের সাথে সাদা টগর ফুল গাছ নিয়ে ভিডিও করছি। আমার এইখানে 3টে গাছ আছে, এই দেখুন 3টে গাছ। তার মধ্যে এটা হলো হাইব্রিড থোকা জবা, থোকা সাদা গোলাপ, এই টগর। দেখুন টগরটা কত সুন্দর ফুটেছে। আর এইগুলো হলো এমনি টগর, থোকা টগরই, কিন্তু দেখুন কত পরিমাণে ফুল, কত কুড়ি, কত দেখুন। এই যে সব গাছই আমার, এই দেখুন সব গাছগুলোতে কুড়ি আসছে। এবার আপনাদের কাছে বলছি, এখনও বর্ষাকাল আসেনি। আপনারা যদি মনে করেন, মানে বর্ষা শুরু হয়নি, যদি মনে করেন যে আপনারা কেউ এখনও গাছ কাটাই ছাঁটাই করেননি, তাহলে এখনই গাছ কাটাই ছাঁটাই করে দেন। কারণ যত গাছ কাটাই ছাঁটাই করবেন তত ডালপালা বেরোবে, ডালপালা যত বেরোবে তত বেশি আপনাদের গাছে ফুল পাবেন। আমি যেমন এই দেখুন, আমি জানুয়ারি মাসের 15-16 তারিখ নাগাদ আমি গাছগুলোকে কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম। আমার এত ডালপালা বেরিয়েছে এবং প্রত্যেকটা ডালপালার মধ্যেই আমার কুড়ি আসা শুরু হয়ে গেছে কিছু কিছু করে। এই দেখুন, এই যে কিছু কিছু করে ডালপালা মানে কুড়ি আসা শুরু হয়ে গেছে। শুধু আপনারা দেখুন কত পরিমাণে, যত ডালপালা বেরোবে, যত কুড়ি মানে শাখা পোশাখা হবে, তত বেশি পরিমাণে ফুল পাবেন। এবার আমার বাড়িতে শুধু এই না, মিনি টগর আছে, বেগনি টগর আছে, গোলাপি টগর আছে, একটা পাতলা পাতলা, পাপড়িগুলো পাতলা কিন্তু আকারে খুব বড় হয়, এক পাপড়ি, সেইটাও আছে। আবার একটা আছে মোটা পাপড়ি, হ্যাঁ, আকারে বড় হয়, সেইটাও আছে। এবার কি করবেন আপনারা এই গাছগুলোকে, তার আগে আমি একটু বলে নিচ্ছি, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দিয়ে আর কি করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, আমার ভিডিওটি দেখে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবে, আর পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে। অল করে রেখে দিলে কি হবে, আমি সন্ধ্যা 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও ছাড়ি। তখন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে স্ক্রিনে আমার ভিডিওটি নোটিফিকেশান পৌঁছিয়ে যাবে। আর দেখে নিয়ে আপনাদের নতুন বন্ধুদের, পুরনো বন্ধুদের সবাইকেই বলছি যেন আমার ভিডিওটি দেখে আপনারা একটি করে শেয়ার করে দেবেন। কারণ আমার ভিডিওটি একদমই, মানে চ্যানেলটি একদমই নতুন। আপনারা যদি একটু শেয়ার করে দেন তাহলে আমি মানে উপকৃত হব। তাহলে আমার মানে ভিডিওটি সবাই দেখতে পাবে। এই আর যদি আমি একটু ভুলভাল কিছু বলে থাকি, তাহলে আপনারা একটু সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, দিদিভাই এইখানে এটা ভুল বলেছেন বা এটা ঠিক করেন, এটা ঠিক বলা হয়নি। এই এবার বলছি, এই গাছের জন্য কি যত্ন। গাছের জন্য এমন কিচ্ছু যত্ন করতে হবে না, কোনো যত্নের কোনো কিছু ব্যাপার নেই। শুধু এই গাছের জন্য যত্ন একদম, মানে রোদ্রে রাখবেন, খুব ভালো রোদ্রে। যত রোদ পাবে এরা তত গাছ সতেজ থাকবে। আমার পাতাগুলো শুধু দেখুন, তত বেশি সতেজ থাকবে। আর যত বেশি জল দেবেন তত গাছগুলো ভালো থাকবে। এবার জল দেবেন বলতে কি, সে মাটি সবসময় কাদা কাদা, মাটির মধ্যে গাদা জল জমাচ্ছে, সেরকম হলে তো গাছ শেকড় পচে যাবে, দিয়ে গাছের ক্ষতি হয়ে যাবে। সেরকম না, কিন্তু জলটা দিতে হবে। আর এই গাছের একটা পোকা হয়, লাদা পোকা। আপনাদের দেখতে হবে, খেয়াল রাখতে হবে যেন সে পোকাটা না হয়। পোকাটা যদি, লাদা পোকাটা যদি হয়, তাহলে পাতাগুলোকে এরকম মুড়িয়ে দেবে, দেখবেন এরকম মুড়ানো রয়েছে। আর রাত্রিবেলায় দেখবেন, বিকালবেলায় দেখছেন আপনি গাছের পাতাগুলো সব ভালো আছে, সকালবেলা এসে দেখবেন পাতাগুলো সব ফুটো 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 করে দিয়েছে। দিয়ে এরা দিনের আলোতে ওই যে পাতা মুড়িয়ে ওর মধ্যে লুকিয়ে পড়ে, আর রাত্রিবেলা অন্ধকারে বেরিয়ে গাছের ক্ষতি করে দেয়। গাছের ওই পাতাগুলো ফুটো ফুটো করে রসটা শুষে খেয়ে নেয়। দিয়ে তাতে কি হয়, গাছের পাতার রসটা খায়, আর পাতার ডালগুলো, মানে ফুলগুলিও কেমন হলুদ হলুদ হয়ে, কড়িগুলো হলুদ হলুদ হয়ে পড়ে যায়, ফুলগুলি ভালো ফুটতে পারে না। আর গাছের গোড়ায় কি দেবেন, এত গরমে, এখন এই মার্চ মাসের আজকে 28-29 তারিখ, যার জন্য আপনারা এখন এত রৌদ্রের মানে তাতে মোটামুটি মার্চ এপ্রিল মে মাসের 15-16 তারিখ পর্যন্ত একদম সরিষার খোল দেবেন না, একদম না। কোনো গাছে না। গাছে সরিষার খোল দিলেই গাছে সব, মানে গাছের ক্ষতি হয়ে যাবে এত রৌদ্রের তাতে। তাহলে কি দেবেন গাছে, আমি যেটা করি, আমি 1 লিটার জলের মধ্যে ওই যেই চা পাতাটা আর কি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, ছিবড়ে চা পাতা না, মানে পাতা করার যে চা করার যে ছিবড়েটা সেটা না, যেটা কিনে নিয়ে এসেছি, সেই পাতাটা
চার মানে চা চামচের 4 চামচ এই চা পাতা দিয়েছি, আর 1 লিটার জল দিয়ে এইটাকে ভালো করে ফুটিয়ে 750 মতো করেছি। করে সেই জলটাকে ঠান্ডা করেছি, করে নিয়ে সেই জলটা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়েছি। আর 7টা 8টা কলার খোসা 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। রেখে সেই জলটাকে আরেকটু জলের মধ্যে মিশিয়ে তার মধ্যে আবার কি দিয়েছি, 2 চামচ কফি পাউডার, ওই 2 টাকার যে কফি পাউডারের প্যাকেটগুলো, ওই কফি পাউডারে 1 প্যাকেট কফি পাউডার দিয়ে, এই দুটো জিনিস দিয়ে, আর একটা লেবুর, যে কোনো লেবুর রস, মানে পাতি লেবু হোক, গন্ধরাজ লেবু হোক, কাগজি লেবু হোক, যে কোনো একটা লেবুর রস দিয়েছি ওর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। এইটা হলো গাছের শরবত দেওয়া হলো এত গরমে। আর চা পাতাটা হলো ঠান্ডা ঠান্ডা চা খাইয়ে দিলেন গাছকে, আর কিচ্ছু না। ঠান্ডা করে চা তৈরি করে ঠান্ডা করে গাছের গোড়া দিয়ে দিলেন, আর কোনো কিচ্ছু না। শুধু এই আমি গাছের যত্ন করি, সেই যত্নেই আমার দেখুন গাছ কত। শুধু আমি গাছের যত্নের মধ্যে এই গাছগুলোকে আমি এইটাই খেয়াল রাখি, জল ঠিকঠাক দিচ্ছি কি না, আর গাছকে আমার রোদ পাচ্ছে কি না। শুধু এইটা, কিন্তু যত বেশি রোদ দেবেন তত ভালো গাছ হবে। আর আমার মানে বলার কিছু নেই, ভিডিও আমার এইখানেই করছি। আপনারা এইভাবেই গাছকে যত্ন করুন। আর সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব সুস্থ থাকুন, ভালো থাকুন।